আমাদের পৃথিবী আমাদের সোলার সিস্টেমের এমন একটি গ্রহ যেখানে জীবন আছে। আজ পর্যন্ত আমরা দ্বিতীয় এমন কোনো গ্রহের খোঁজ পাইনি যেখানে জীবন আছে। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত আমাদের পৃথিবীর মতো ৬,০০০-এরও অধিক এক্সোপ্ল্যানেটের খোঁজ করেছে। ১২,৭৪২ ডায়োমিটারের এই প্ল্যানেটটি আমাদের সোলার সিস্টেমের সবথেকে বড় রকি প্ল্যানেট। অপরদিকে বৃহস্পতি মানে জুপিটার ১,৩৯,৮২০ কিলোমিটার ডায়ামিটারের সবথেকে বড় গ্যাসীয় প্ল্যানেট। আর এই গ্রহটিতে ১৩০০-র মতো পৃথিবী ধরে যাবে। কিন্তু এতটা অধিক হওয়ার পরেও এটা আমাদের সূর্যের সামনে কোনো কিছুই না। ১৪ লক্ষ কিলোমিটারের ডায়োমিটার ছড়িয়ে থাকা আমাদের এই সূর্য একটি বিশাল আকারের নক্ষত্র। এটার মধ্যে ১৩ লক্ষ অধিক পৃথিবী ধরে যাবে। আর শুধু এটাই না, আমাদের এই সৌরমণ্ডলে যতগুলি গ্রহ আছে, চাঁদ আছে এবং কোটি কোটি ছোট ছোট যে অ্যাস্ট্রয়েড আছে, এই সব কিছুই এই সূর্যের ম্যাসের সামনে কোনো কিছুই নয়। এর মানে আমাদের সোলার সিস্টেমের 99.86% ম্যাস এই সূর্যের মধ্যেই আছে। আমাদের সূর্যের এতটা ভর হওয়ার কারণে এই সূর্য আমাদের গ্যালাক্সিতে যেখানে যেখানে যাবে, ওই দিকে আমাদের পৃথিবী সহকারে সম্পূর্ণ সোলার সিস্টেম যাবে। এর মানে আমরা সূর্য থেকে পৃথক কখনোই হতে পারবো না। আমাদের মহাবিশ্বে সূর্যের মতোই 1 সেপ্টিলিয়ন স্টার আছে। এর মানে একের পেছনে ২৪টা জিরো লাগিয়ে নিন, ঠিক এতগুলো তারা। এবং এই সমস্ত তারা একে অপরকে কিন্তু বিচিত্র রকমের। যদি আমরা আমাদের মিল্কি গ্যালাক্সির কথা বলি, তাহলে এখানেই ৫০০ বিলিয়নের মতো তারা আছে। আর এই বিলিয়ন স্টারের মধ্যে আমাদের গ্যালাক্সির সবথেকে বড় তারা হচ্ছে স্টিফেনসন 218, যেটা আকারে আমাদের সূর্যের থেকে 2150 গুণ অধিক বড়। এর মানে এটার ডায়ামিটারের মধ্যে ২০০০-এর অধিক সূর্য ধরে যাবে। কিন্তু যেহেতু আমাদের এই মহাবিশ্ব অনেকটা বিশাল, তাই এর থেকেও বড় স্টার আমরা খুঁজে পেতে পারি। যদি আমরা আমাদের এই মহাবিশ্বের শুরুর সময়কার দিনগুলোতে যাই, তাহলে ওই সময়কার কোয়াসি স্টার স্টিফেনসন 280-রও হোঁশ উড়িয়ে দেবে। এই স্টার সূর্যের থেকে ৭১০০ গুণ অধিক বড়। যদি এই স্টারটি দেখে আপনি অবাক হয়ে যান, তাহলে থামুন, কারণ বিজ্ঞানীরা মনে করেন এই ধরনের স্টারের কারণে কিন্তু আমাদের ইউনিভার্সে ব্ল্যাক হোলের তৈরি হয়, যেগুলির আকার ধীরে ধীরে এতটাই বিশাল হয়ে যায় যে যেটা সবাইকে অবাক করে দেয়। এই স্টারের কারণেই কিন্তু আমাদের ইউনিভার্সে ব্ল্যাক হোল তৈরি হয়, যেটার আকার ধীরে ধীরে এতই বিশাল হয় যে যেটা সবার হোঁশ উড়িয়ে দেয়। কোয়াসি স্টার একটি করে ব্ল্যাক হোল হয়ে থাকে, যেটা ধীরে ধীরে এর ম্যাসকে খেতে থাকে। আর এরপর এটি একটি সম্পূর্ণ ব্ল্যাক হোলে পরিণত হয়। আর এইভাবেই এই সমস্ত ব্ল্যাক হোল একে অপরের সাথে মিশে অনেক বড় একটি ব্ল্যাক হোলের আকার নেয়। বিজ্ঞানীরা এমনটাই মনে করেন, যখন আমাদের এই ইউনিভার্স শুরু হয়েছিল, তখন যে সমস্ত ব্ল্যাক হোল তৈরি হয়েছে, আর এই সমস্ত ব্ল্যাক হোল তৈরি হওয়ার পিছনে কিন্তু এই কোয়াইস্টারগুলোরই হাত আছে। আর এই সমস্ত ব্ল্যাক হোল এতটাই বড় হতে থাকে যে এখন আমরা অধিকাংশ গ্যালাক্সির মাঝে এই ব্ল্যাক হোলটিকেই দেখতে পাই। এমন একটি ব্ল্যাক হোল আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির সেন্টারেও আছে, যেটাকে আমরা স্যাগাটোরিয়াস এ নামে জেনে থাকি। সেটার ম্যাস মানে ভর প্রায় ৪০ লক্ষ সূর্যের সমান। ২,৬০,০০০ কিলোমিটার ডায়ামিটারের এই ব্ল্যাক হোল কিছু তারাকে আমাদের গ্যালাক্সির বাইরে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ক্ষমতা রাখে। কিন্তু এটা ঠিক, এই ব্ল্যাক হোলটির আয়তন আমাদের সূর্যের থেকে মাত্র ১৮ গুণ অধিক। কিন্তু এটার এক্সট্রিম ম্যাসের কারণে এটা লাখো সূর্যের সমান অধিক ভারী। আর এই কারণেই এটা একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ক্যাটাগরিতে আসে। কিন্তু এটা তো শুধুমাত্র শুরু। এরপর আপনাদেরকে এমন ব্ল্যাক হোলের সম্পর্কে বলবো যেটার আকারকে দেখে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। এখন আসুন আমরা যাই আমাদের পৃথিবী থেকে ১৮ বিলিয়ন লাইট ইয়ার্স দূরে। এটা হচ্ছে টোন 618 ব্ল্যাক হোল, যেটাকে কিছু সময় পূর্বে আমাদের এই ব্রহ্মাণ্ডের সবথেকে বড় ব্ল্যাক হোল বলা হতো। কিন্তু এখন আমরা এর থেকে বড় ভাই আমাদের এই ব্রহ্মাণ্ডে খুঁজে নিয়েছি, যেটা সম্পর্কে আমরা কিছু সময় পরেই জানব। টন 618 বাস্তবে এটি একটি কোয়াইজার। এর মানে গ্যালাক্সির মাঝে অবস্থান করা একটি এমন অংশ যেটা হাজারো গ্যালাক্সির থেকে অধিক ব্রাইট। আর বেবি গ্যালাক্সির কেন্দ্রে এই ধরনের অংশ হয়ে থাকে অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লাই বলে থাকি। কোয়াইজার বাস্তবে এই অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লাই, যেটা নিজের একটি অ্যাগ্রেশন ডিস্ক হয়ে থাকে, যেটার আশেপাশে ম্যাটার ভীষণ দ্রুত গতিতে ঘুরতে থাকে। আর এই কুইজার যে শক্তিটি পায়, এটা কিন্তু ব্ল্যাক হোল থেকেই পেয়ে থাকে। আপনি এমনটাও বলতে পারেন যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলই হলো কুইজার। তো বন্ধুরা, টোন 618 হচ্ছে একটি আলট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল, যেটার রেডিয়াস ১৩০০ AU আর এটার ডায়ামিটার ২৬০০ AU। আর আমরা যেমনটা জানি, ১ AU মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, প্রায় ১৫ কোটি কিলোমিটার হয়ে থাকে, যেটা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সমান।
তাহলে এখন এটা কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে সেটা কিন্তু আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। কিন্তু আমি এটা বলে দিই, এটার দূরত্ব সূর্য এবং নেপচুনের দূরত্ব থেকে 80 গুণ অধিক। এখন যদি এই ব্ল্যাক হোলের ম্যাসেজ সম্পর্কে বলি, তাহলে এটা স্যাগোটোরিয়াস এ ব্ল্যাক হোলের থেকেও 10,000 গুণ অধিক ম্যাসিভ। এখন যদি আমরা এটার ব্রাইটনেসের কথা বলি, তাহলে এটা 14 ট্রিলিয়ন সূর্যের সমান অধিক ব্রাইট। এখন যদি এই ব্ল্যাক হোলটি আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির কাছাকাছি হতো, তাহলে আমরা পৃথিবী থেকে রাতের বেলাতেও আলো দেখতে পেতাম। কিন্তু এই ব্ল্যাক হোলটিও আমাদের ইউনিভার্সের সবথেকে বড় ব্ল্যাক হোল বা কুইজার নয়। পৃথিবী থেকে 8.61 বিলিয়ন লাইট ইয়ার্স দূরের মানে গ্যালাক্সির একটি বিশাল গ্রুপ। এই গ্রুপটির মধ্যে 42টি গ্যালাক্সির খোঁজ করা হয়েছে, কিন্তু আগামী সময়ে এইখানে আরও অধিক গ্যালাক্সির খোঁজ পাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে অবস্থান করছে ফিনিক্স এ গ্যালাক্সি, যেটা সেন্টারে একটি বিশাল কুইজার অবস্থান করছে, যেটাকে পাওয়ার একটি মহা বিশাল আকারে ব্ল্যাক হোল দিয়ে থাকে। আকারে 6,72,000 লাইট ইয়ার্স জুড়ে ছড়িয়ে থাকা এই গ্যালাক্সি মিল্কওয়ের থেকেও 6 গুণ অধিক বড়। আসুন এবার এই গ্যালাক্সির সেন্টারে থাকা ব্ল্যাক হোলটির সম্পর্কে জানি। 3,900 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট জুড়ে ছড়িয়ে থাকা এই ব্ল্যাক হোলের ভেতরে প্রায় 17টি সোলার সিস্টেম ধরে যাবে। এটি টোন 618 এর থেকেও অনেক বড়। যেহেতু ব্রহ্মাণ্ডের একটি নিয়ম আছে, সেই নিয়মে এত বড় একটি ব্ল্যাক হোল হওয়া সম্ভব নয়। কিন্তু অপরদিকে আমাদের এই ব্রহ্মাণ্ড নিজেই রহস্যে ভরপুর, আর এই কারণেই এই ব্ল্যাক হোল আমাদেরকে অবাক করে দেয়। এই ব্ল্যাক হোলটি সত্যিই ভীষণ বড়। অপরদিকে এই ব্ল্যাক হোলটি অনেক গ্যালাক্সির থেকেও অধিক ভারী। প্রায় 100 বিলিয়ন সূর্যের থেকেও অধিক ভারী এই ব্ল্যাক হোল আমাদের মিল্কি গ্যালাক্সির প্রায় 10% ম্যাসকে বহন করছে। কিন্তু এই সমস্ত কুইজার অনেক সময় অনেকগুলি কুইজার একত্রিত হয়ে একটি গ্রুপ তৈরি করে, যেটাকে LQG বলা হয়ে থাকে, তার মানে লার্জ কুইজার গ্রুপ। এই গ্রুপের মধ্যে বেশ কিছু কুইজার একসাথে গ্র্যাভিশনালি জুড়ে থাকে। এই ধরনের একটি কুইজার গ্রুপ হচ্ছে হিউজ লার্জ কুইজার গ্রুপ। এই কুইজার গ্রুপে প্রায় 73টি কুইজারকে দেখা যায়। এই গ্রুপটি লম্বাতে প্রায় 4 বিলিয়ন লাইট ইয়ার্স। যদি এটার তুলনা ফিনিক্স এর সাথে করা হয়, আমাদের পৃথিবী থেকে 9 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থান করা এই কুইজার গ্রুপের ম্যাস আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি থেকেও 40 গুণ অধিক এবং আকারে এর থেকেও 30,000 গুণ অধিক। এখন আপনারা হয়তো এর অসীম আকার কল্পনা করতে পারছেন। সত্যি এটা বাস্তবে কতটা বড়। এখনও পর্যন্ত দেখতে পাওয়া ব্রহ্মাণ্ডে মানে অবজারভেবল ইউনিভার্সের যদি তুলনা করি, তাহলে এটা আকারে আমাদের সম্পূর্ণ ইউনিভার্সের প্রায় 4.5% স্পেসকে কভার করছে। এই কুইজার হাজারো গ্যালাক্সি গ্রুপকে সমাহিত করা গ্যালাক্সি সুপার ক্লাস্টারের থেকেও অনেকটাই বড়। যে গ্যালাক্সি সুপার ফাস্টের মধ্যে আমরা থাকি সেটার নাম হচ্ছে ভার্গো সুপার ক্লাস্টার। এটা আকারে 11 কোটি লাইট ইয়ার্স বিশাল। আর এই সুপার ক্লাস্টার লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের অংশ, যেটা 52 কোটি লাইট ইয়ার জুড়ে আছে। এই লানিয়াকিয়া সুপার ক্লাস্টারে 1.5 লাখের উপরে গ্যালাক্সি আছে, কিন্তু এটাও আমাদের হিউজ লার্জ কুইজার গ্রুপের সামনে কিছুই না। এই কুইজার গ্রুপে থাকা গ্যালাক্সি আমাদের মিল্কওয়ের থেকেও অনেক বিশাল। আর এদের মধ্যে থাকা যে সমস্ত সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে, সেগুলো হয়তো ফিনিক্স এর থেকেও অনেক বড় ব্ল্যাক হোল হবে। কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত শুধু আমাদের কাছে এর সঠিক কোনো তথ্য প্রমাণ নেই। আকারে বর্তমানে এই কুইজার গ্রুপের সাথে প্রতিদ্বন্দ্বিতা একমাত্র গ্যালাক্সি ফিলামেন্টই করতে পারে, যেটা ফিলামেন্টসের মধ্যে আমাদের মিল্কি গ্যালাক্সির অথবা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি এমনভাবে জুড়ে থাকে যেন বিশাল একটি জলের মধ্যে ছোট্ট একটি পাটকেল। আজকের এই ভিডিও থেকে আমরা বিশাল আকারের সব ব্ল্যাক হোলসের সম্পর্কে জানলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সম্পর্কে জানতে পারে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।